আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন কিমা পরোটা। সাথেই থাকুন, কী কী লাগছে দেখে নিন। এখন আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি এই যে 1/3 কাপ সরিষার তেল, আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছু টমেটো ফালি কিউব করে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর অবশ্যই যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা এই চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। এই জায়গায় আমি প্রায় হাফ চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো নুন। আর অবশ্যই নুনটা একটু কম দিয়ে নেবেন, যেহেতু খাবার নুন একটু কম দেওয়াই ভালো। আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। এখন হাফ চা চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে নিচ্ছি। আর শুকনো গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছি, দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন আর এই গরমে ফাস্ট ফুডে না যেয়ে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার কিমা পরোটা। আর এই জায়গায় আমি আগে থেকে চিকেনগুলো কিউব করে দিয়ে নিয়েছি। এই জায়গায় আমার চিকেনের পরিমাণ প্রায় 200 গ্রামের মতো, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি, আর কাঁচামরিচ কুচিটা আমি এই জায়গায় 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেয়ে থাকেন তাহলে জালটা বাড়িয়ে দিবেন, আর যদি জাল কমে খেয়ে থাকেন তাহলে জালের পরিমাণ কম দিবেন। যেহেতু এই জায়গায় আমি গুঁড়া মরিচ দিয়েছি সেহেতু অবশ্যই এই জায়গায় আপনারা জাল যারা কম খান তারা একটু অনেকটা স্কিপ করে যাবেন। কাঁচামরিচের ফ্লেভার আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আর আমাদের বাসার সবাই স্পাইসি লাভার, সো এর জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম কি, আর পানিটা একদম শুষে চলে এসেছে। আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর জানাবেন কী কী রেসিপি দেওয়া যায়। ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। যদি ভয়েজে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম বা ভিডিওতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ট্রাই করব যাতে ইনশাল্লাহ সামনে আরও ভিডিও ভালো আসে। আর আমার এই ভিডিও ভালো আসার কারণ হচ্ছে আপনারাই, সো আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পেজগুলো ফলো করে যাবেন। এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি চিকেনগুলো কিউব করে কেটে নিয়েছি, এটা খুব অনবরতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে চিকেনগুলো কি পারফেক্টভাবে কুক হয়েছে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টভাবেই কুক হয়েছে। আর এখন আমি এই জায়গায় ডোটা করে নেওয়া কিমা পরোটার যে ডোটা সেটা করে নিচ্ছি। এই জায়গায় আমি পর্যাপ্ত নুন দিয়ে নিয়েছি, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো গুঁড়া দুধ আর 1 চা চামচের মতো চিনি। অবশ্যই পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। এই জায়গায় আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আর এই কিমা পরোটা করার সময় ট্রাই করবেন এই জায়গায় ময়দা নিতে, কারণ ময়দা ছাড়া এটা ভালো হয়ে থাকে না। আটা দিয়েও করতে পারেন, সমস্যা নাই, জাস্ট ইনস্ট্যান্টের জন্য। বাট কিছুক্ষণ রেখে দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে ময়দা দিয়েই করতে পারেন। আর এই জায়গায় আমি ডোটার মধ্যে কুসুম কুসুম গরম পানি দিয়ে করে নিচ্ছি। আর এই ডোটা করার সময় মাস্ট বি কুসুম কুসুম গরম পানি দিয়েই করার ট্রাই করবেন। আর এখন আমি খুব ভালোভাবে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ডোটা করে নিচ্ছি। এখন আমার ডোটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এই জায়গায় আমি জাস্ট উপরে একটু তেল মাখিয়ে দিয়েছি, এটা সাদা তেল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি রেস্টে রাখতে পারেন, তাহলে এটা আরও বেশি পারফেক্ট হবে। আমার এখন 3 ঘন্টা পর আমি একটু ডো নিয়ে, আর এই জায়গায় কিন্তু বেশি বড় করেই ডো নিয়ে নেবেন, আর এটা খুব ভালোভাবে একটু মোটা করেই বেলে নিতে হবে, যেহেতু ওই জায়গায় বাকি পুরগুলো যাবে, তার জন্য পাতলা কিন্তু করা যাবে না, একটু ঘন করেই করে নিতে হবে। আর রুটিটা অবশ্যই বড় করে নিতে হবে, আর এটা একটু মোটা করে নিতে হবে। আর যারা নাকি ভিডিওটা টেনে দেখবেন তারা তৈরি করতে পারবেন, কিন্তু যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু কিছু বলতে পারবেন না। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করি আপনাদের ভালো লাগার মতোই ভিডিও দিতে। এখন আমি যেই পুরটা করেছি সেই পুরটা পরিমাণ বুঝে দিয়ে নেব, কারণ অনেক সময় রেস্টুরেন্টে বা ফাস্ট ফুড দোকানে যেয়ে আমরা যখন খাই তখন আমাদের পছন্দ মতো নাও হতে পারে। আর যদি এটা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে তো সেটা কোনো কথাই নেই। আমি চতুর্দিকে এটা মুখটা আটকিয়ে দিয়েছি, আপনারাও ঠিক সেরকমভাবে আটকে দিয়ে দিবেন, আর দিয়ে খুব ভালোভাবে যাতে করে কোনো পাশে না লেগে যায়। আটকানোর পরে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন। এখন আমি বেলে নিচ্ছি।
এখন আমি পরপর এগুলো বেলে নিয়েছি ক্যামেরার আড়ালে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু অবশ্যই এই জায়গায় চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে নিয়েছি, কিন্তু আগে এই পাত্রটা আমি গরম করে নিয়েছি। নিয়ে তারপরে এই জায়গায় দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই জায়গায় আমি একটু তেল দিয়ে দিব। আর যারা নাকি হেলদি খাবার খেতে চান তারা এই জায়গায় তেল ছাড়াও করতে পারেন বাটার দিয়ে। আর যারা দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে চান তারা এটা এরকম একটু ছেঁকে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে কন্টেনার বা যে কোনো জিগজ্যাগ প্যাকেটেও রাখতে পারেন, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। প্রায় 6 মাসের মতো ইনস্ট্যান্টটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা আইটেম, বা সকালে স্ন্যাক্স বা টিফিনের স্ন্যাক্সের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। আর এটা কম বেশি সবাই খুব পছন্দ করে থাকে, যেহেতু চিকেনের আইটেম। এখন আমার ভাজা হয়ে যায়নি, কিন্তু আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু নিচেরটা খুব ভালোভাবে উল্টানোর পর কালারটা দেখতে পাচ্ছেন কত নাইস এসেছে। আর চতুর্পাশে কিন্তু আমি চেপে নিয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ চারিদিকে এটা সিদ্ধ হয়ে থাকে আর ভাজাটাও হয়ে থাকে। আপনারাও ঠিক এরকমভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরটাও ভালো হবে। কারণ আমার কাছে যেহেতু ভালো হয়েছে, আপনাদের কাছে ভালো হবে। আমি যে জিনিসটা পারফেক্টভাবে না হয় সেগুলো আমি দেই না, যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলির কাছে কোনো কিছুই খারাপ কিছু দেওয়া যায় না, সব কিছুই ভালো দিতে হয়। আমাদের ফ্যামিলির সবাই খেয়ে তো ভালোই বলেছে। ইনশাআল্লাহ এখন আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, সেটার অপেক্ষায় রইলাম। আমি এখন একটা চিমটা দিয়ে এটা তুলে নিচ্ছি, আর দেখতেই পারবেন কাটার পর এটা কি সুন্দর হয়েছে। আর অবশ্যই এটা গরম গরম থাকতেই কেটে কি বলবো সার্ভ করে নেবেন। আর আমার কথায় ভুল ত্রুটি দেখলে আবার বলে নিচ্ছি, ক্ষমার দৃষ্টিতে থাকবেন। তাহলে আজকে এই ভিডিওতেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।